আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। পুরোটা ভিডিও জুড়ে আমি আছি সুমি আপনাদের সাথে। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, সেজন্য কিন্তু পুরো বাসাটা আজকে ঝেড়ে মুছে একদমই পরিষ্কার করে গুছিয়ে নিব। তো ফার্স্টে আমার বেডরুমটা ধরেছি। তো প্রথমে দেখেছেন জানালাটা ক্লিন করে নিলাম। প্রতি সপ্তাহে চাদরটা পাল্টে নেওয়ার পরেও কিন্তু তোশকটা ঝাড়া হয় না, তাই ময়লা চাদরটা উঠিয়ে আগে তোশকটা ঝেড়ে নিলাম, আবারও চাদরটা বিছিয়ে দিলাম, কারণ এখানে ফ্যানটা ক্লিন করা হচ্ছে। রোজার ঈদের আগে ফ্যানটা পরিষ্কার করেছিলাম, আর সেই সাথে পুরো বাসাটাই কিন্তু ঝুল ভেঙে এভাবেই ক্লিন করেছিলাম, ডিপ ক্লিন যাকে বলে। তারপরেও দেখতে পাচ্ছেন কত ময়লা জমে গিয়েছে। মাত্র 1.5 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু এই অবস্থা। তো কতটা পরিমাণের ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন। আরো ময়লা হচ্ছে আমি তো ঘর ঝাড়ু এবং মোছার কাজটা করি না, কাজের খালারাই করে। কাছে দাঁড়িয়ে থাকতে হয়, আমার তো ওই ধৈর্যটুকু নাই। তো চিপাচাপি এগুলো কিন্তু ঝাড়ু মোছা করে না, যার ফলে কিন্তু এত ময়লা জমে যায়। তো এদিকে ফ্যানটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপরে যে আমার ঝুলন্ত ল্যাম্পশেডটা সেটা কিন্তু ক্লিন করলাম, সেই সাথে ঘরের সমস্ত ঝুল ভেঙে ওয়ালে থাকা ফ্রেমগুলো আমি মুছে নিলাম। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যে সকল আপু ভাইরা আজই আমার ভিডিও নতুন দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর যে সকল আপু ভাইরা সেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একে একে প্রত্যেকটা ঘরেরই কিন্তু আজ জানালা এবং ঝুল ভাঙবো, সেই সাথে আমার ড্রেসিং টেবিলটাও কিন্তু আজকে একদমই ক্লিন করে গুছিয়ে নিব। দেয়ালে থাকা মিরর, ঘড়ি সব কিছুই কিন্তু আমি মুছে তারপরে আবার যেটা যেখানে রাখা সেটা রেখে দিচ্ছি। এই ঝুড়িগুলো দিয়ে কিন্তু আমি দেয়ালে ডেকোরেশন করেছি। তো একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি। আর এখানে যে আমার 3টা শেলফ আছে ড্রেসিং টেবিলের পাশে দেয়ালটাতে, তো শেলফের উপরে থাকা সব কিছু কিন্তু এক এক করে সরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে মুছে নিলাম। এখন যেটা যেখানে রাখার সেটা সেখানে কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি গাছ দিয়ে সাজাতে অনেক বেশি পছন্দ করি, তাই এখানেও একটা মানি প্ল্যান্ট গাছ দিয়েছি। আর এই যে হচ্ছে বগের যে ছোট ছোট কিউট বাচ্চাগুলো, এগুলো কিনেছিলাম 3টা 50 টাকা দিয়ে অনলি, কিন্তু দেখতে অনেক কিউট। রোজার ঈদে খুব বেশি একটা কাজকর্ম করতে পারিনি। তো কোরবানির ঈদ যেহেতু সামনে, ঈদ উপলক্ষে এখন সবগুলো ঘরই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গুছিয়ে নিব। সংসার হচ্ছে এমন একটা জায়গা, চলমান প্রক্রিয়া, শুরু আছে এর শেষ নেই। আমাদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো দিন এটা সেটা গুছিয়ে করতেই হয়। তো একদিনে তো আর সব কিছু করা সম্ভব না, ধীরে ধীরে যেভাবে করলে আমি সুবিধা মনে করি সেভাবে কিন্তু করে নিব। আমার মতো অনেক আপুরাই দেখছি কাজ শুরু করে দিয়েছেন ঈদের। পুরো বাসার কাজ যদি কমপ্লিট হয়ে যায় এরপরে কিন্তু বাকি থাকে কোরবানির ঈদে মশলার ব্যবহারটা বেশি হয়, তো আদা রসুন সেই সাথে বাজার এগুলো কিন্তু বাকি রয়ে গিয়েছে। আর মেন হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। তো ফ্রিজটা কিন্তু এখনো পরিষ্কার করিনি, ফ্রিজটা পরিষ্কার করব ঠিক ঈদের 5-6 দিন আগে। তো এর আগে যে কাজগুলো আছে প্রত্যেকটা রুমের সেগুলো কিন্তু আমি একটা একটা করে গুছিয়ে নিব। প্রতিটা রুম কিন্তু গুছিয়ে নিতে অনেক সময় লাগে। আর রান্না বান্না, এরপরে মা তো অসুস্থ, হসপিটাল থেকে আনার পরে আমার কাছে আছে, তো মাকে টেক কেয়ার করা, ওষুধ খাওয়ানো, এরপরে মায়ের সেবা যত্ন এগুলোও কিন্তু করছি। সেই সাথে আপনাদের কমেন্টগুলো দেখে দেখেও কিন্তু রিপ্লাই করতে হয়।
তো আমরা যারা ইউটিউবে কাজ করি তারা ঠিক জানি যে আমাদের একদমই বসে থাকার কোনো সুযোগ নেই। ভিডিও বানানো, ভিডিও এডিট করা, ভিডিও সময় মতো আপলোড করা, যাই হোক সবকিছুই কিন্তু দায়িত্ব এবং ভালোবাসা করি, এটাই করা উচিত। ড্রয়িং রুমের এই জানালাটা আমার অনেক অনেক বড়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আমার 10টার মতো পর্দা লাগে। তো অনেক বড় এই জানালা। রোজার ঈদের আগেও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছিলাম। তো এখন আবারও করে নিচ্ছি। তো আমার সাথে সাথে কিন্তু খালাও সাহায্য করছে, যেহেতু একা আমি কাজগুলো করতে পারবো না, আমার 2টা হাতেই কিন্তু সমস্যা, সেজন্য খালাকে দিয়ে কিন্তু করাচ্ছি। আর বাকি যেটুকু আমার করা আমি পারছি করতে, সেটা আমি করে নিচ্ছি। যেহেতু এই ড্রয়িং রুমের জানালাটা অনেক বড়, তাই কিন্তু আমার এই জানালাটা একটু বেশি কষ্ট হয়ে যায়। তারপরে বুদ্ধি করে যেভাবে করা যায় সহজ করে, তো খালাকে দেখিয়ে দিচ্ছিলাম যে এভাবে করো। তো খালা সেভাবেই কিন্তু জানালাটা পরিষ্কার করে নিচ্ছে। তো ফার্স্টে হচ্ছে ব্রাশ দিয়ে একদম যেটা আলগা ময়লা থাকে, বালু ময়লা, সেগুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে। তারপরে শুকনো একটা মোছা দিবে, পানিতে কিছুটা ডিটারজেন্ট দিয়ে তারপরে ভেজা যে মোছাটা, সেই মোছাটা দিলে কিন্তু জানালা একদমই ঝকঝকে হয়ে যায়। তো ব্রাশ দিয়ে টেনে টেনে বালুগুলো আমি ফেলে দিচ্ছি। আমরা প্রতিটা মানুষই কিন্তু ভিন্ন ভিন্ন, এক একজনের কাজের সিস্টেম এক এক রকম, আমার সাথে আরেকজনের মিলবে না হয়তো। তো আমি যেভাবে আমার জানালাটা পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো কারো কাজে আসতে পারে। আমার উপরে ফ্লোর হচ্ছে, তার জন্য কিন্তু বালুটা একটু বেশি, তাই এই ঈদের আগে কিন্তু কাজ করতে একটু সমস্যাই হচ্ছে। বিশেষ করে এই দিকের জানালাগুলো পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হচ্ছে। তো খালাকে যেভাবে দেখিয়ে দিচ্ছে এখন কিন্তু খালা সেভাবেই করছে। এই তো টেনে টেনে বালুগুলো নিচ্ছে আগে। এটা কিন্তু মুছলে যায় না, জাস্ট ব্রাশের সাহায্যে নেওয়ার পরে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন জাস্ট একটা সুতি কাপড় দিয়ে এটা মুছে নেওয়া হচ্ছে। মোটামুটি জানালাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আমার একটা স্পাইডার গাছ এখানে ঝুলিয়ে দিচ্ছি। সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই স্পাইডার গাছটা আমি 1 বছর আগে ছোট ছোট চারা লাগিয়েছিলাম, সেটা থেকে এখন এই যে ডাল বের হয়ে স্পাইডার গাছ আবার তৈরি হচ্ছে, ঝুলে ঝুলে থাকবে, দেখতে কিন্তু অনেকটাই কিউট লাগে। তো আপনাদের সাথে তো শেয়ার করেছি কিনা জানি না, ভুলে গিয়েছি। আমি এই যে পাখির নতুন খাঁচা কিনেছি, আর এটা আমি ড্রয়িং রুমের এই পিলারের সাথে দিয়েছি। পাখিগুলো কিন্তু আগে বারান্দায় ছিল, বারান্দাটা আমার এতই ছোট যে আমি যেয়ে কিন্তু বসতে পারি না, তাই এখানে নিয়ে এসেছি। কারণ হচ্ছে এই জায়গাতে কিন্তু আমি বেশিরভাগ সময়টা কাটাই, তার জন্য পাখিগুলো এখানে আনা হয়েছে। এই জায়গাটায় বসলে কিন্তু পাখির যে কিচিরমিচির শব্দ, এটা শুনতে অনেকটাই আমার ভালো লাগে। তো এই তো এরিকা পাম গাছটা কিন্তু আমি ছোট্ট লাগিয়েছিলাম, এখন বেশ বড় হয়েছে। আর এই যে একটা মনস্টেরার এই ভার্সনের যে গাছটা, এটা আমি এখন খুব ভালোভাবে পাতাগুলো ধুয়ে মুছে তারপর ঠিকঠাক করব। গাছের যত্ন না নিলে কিন্তু একেবারেই মরে যায় এবং নষ্ট হয়ে যায়। তো বেশিরভাগ সময় কিন্তু আমি এই যে আমার এই যে সেন্টার টেবিলটা যে তৈরি করেছিলাম, বেশিরভাগ সময় এখানে আমার বসে থাকা হয়। ভিডিও এডিট করা থেকে শুরু করে ল্যাপটপের কাজ সবই করি। তো কিছুদিন আগে কিন্তু আমি আম কিনেছিলাম, তখনও মা আসেনি। তো মাকে নিয়ে দৌড়াদৌড়ি করার পরে কিন্তু আর আমের আচারটা দিতে পারিনি ঠিকঠাক মতো। তারপরে কি আর করার, রাতের দিকে কেটে নিয়েছিলাম, জাস্ট লবণ দিয়ে মাখিয়ে ফ্যানের নিচে রেখে এর পরের দিন কিন্তু আচারটা করে ফেলেছি। আমের এই আচারটা আমার কাছে এত এত ভালো লাগে, আমি কেন, আমাদের পরিবারের সবাই এবং আত্মীয় স্বজন যাকেই খাওয়াই সবাই খুব খুব প্রশংসা করে। এই আচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো
তো আচারগুলো বয়মে ভরে তারপরে কিন্তু আমি একটু কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। মায়ের জন্য কিছু ওষুধ কিনবো, তাই বেরিয়ে এই তো চলে এসেছি হচ্ছে আমি এই শপটাতে। এখান থেকে কিছু বাটি আর ফুলের টব কিনবো, যেহেতু এখন বর্ষার সিজন, তাই কিছু ফুলের গাছ লাগাবো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবার সুস্বাস্থ্যতা কামনা করে। সবাই খুব বেশি ভালো থাকবেন, পজিটিভ থিঙ্ক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।